রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের উদ্যোগে নতুন ঘর হস্তান্তর। বুধবার 14 মে বিকেলে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের উদ্যোগে লো কস্ট হাউস প্রজেক্টের আওতায় 21তম ঘর সিলেট খাদিমনগর তেলিপাড়া এলাকার গরিব বিধবা আখতারুন্নেসাকে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলী আহমদ জাকির, বর্তমান মেম্বার মোহাম্মদ শাহজাহান, লো কস্ট হাউস এর চেয়ারম্যান রোটারিয়ান পিপি জিয়াউল হক, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট ডক্টর এম শহীদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বদরুল ইসলাম আজাদ বলেন, আপনারা এমন একটি জিনিসে হাত দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি আপনাদের এই মহতি উদ্যোগ যাতে আপনারা বলেছেন 21তম গর্ভোদয়, আমি আশা করব আপনাদের এই মহতি উদ্যোগ আগামীতে আরও আকার আরও বৃদ্ধি পাক। এই যে মহিলা আসলে আমাদের ইউনিয়নের মধ্যে মোটামুটি অসহায় মহিলা, আমিও অনেক সময় আমার কাছে যে সহযোগিতা সরকারিভাবে যেটা আছে আমি দেওয়ার চেষ্টা করি। গত বছর বন্যার সময় সরকারিভাবে টিন পেয়েছিলাম, ওনাকে খবর দিয়ে নিয়ে টিন দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই সমাজের সুবিধা বঞ্চিত আর এমন একটি মহিলাকে আপনারা সিলেক্ট করেছেন। অনেক সময় আমরা ওই যে বিভিন্ন ক্লাব বা এনজিও থেকে যে কোনো অনুদান দিতে গিয়ে আমরা অনেক সময় হিমশিম খেতে হয়। যেমন এলাকাতে আমরা আসার পরে আমরা তো সরাসরি আর জাস্টিফাই করতে পারবো না, কাউকে বললাম, দায়িত্ব দিলাম যে একটি মহিলাকে বা অসহায় ফ্যামিলিকে আপনারা সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে অনেক সময় স্বজন প্রীতি হয়ে যায়। তো আমার মনে হয় এই যে মহিলাকে আপনারা সিলেক্ট করেছেন অত্যন্ত চমৎকার একটি সিলেক্ট হয়েছে। এই মহিলা আসলে পাওয়ার উপযোগী। আমি ওনার আগের যে ভাঙ্গা ঘর সেটাও আমি দেখেছি, ওই পাশে জমির একটা জরিপ ছিল, যে জরিপে এসেছিলাম জরাকিন্নগরের অবস্থা দেখেছি। আপনারা যে এই মহিলাকে, আমার মনে হয় উনি দোয়া করা লাগবে না, উনি যতদিন জীবিত থাকবেন অটোমেটিক আপনারা সে দোয়ার অংশীদার হয়ে যাবেন। আমি আশা রাখবো আপনারা যারা সমাজের বিত্তবান আছেন, যে আপনাদের সাধ্যর ভিতরে থেকে এই সুবিধা বঞ্চিত সমাজের সরকারের পাশাপাশি আপনাদের অবস্থান থেকে এই সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ফ্যামিলিদেরকে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন।